আজকে আমরা বানাবো ফুচকা। তো ফুচকার পাঁপড়গুলো এখন ভেজে নিচ্ছে, আর এগুলো হচ্ছে প্যাকেট পাওয়া যায় ফুচকার। ওগুলা বাজারের ফুচকা হয় টক ভালো হয় বা মাখা ভালো হয়, এক এক সময় টকটা ভালো হয় না, বা অনেক সময় দেখা যায় মাখা ভালো হইলো তো টক ভালো হইলো না, এক একটা সমস্যা। তো এগুলো হচ্ছে আমাদের সালাদ, আমরা বাসায় ফুচকা বানিয়ে খাই। আর এটা হচ্ছে কাঁচা আম ছেলানো হচ্ছে, এটার একটা টক করা হবে। এই তো গ্রেট করা হচ্ছে কাঁচা আম, গ্রেট করে তারপরে এটার একটা টক বানানো হবে। এগুলো হচ্ছে কাঁচা আমের টক। তো কাঁচা আমের টকটাও ফুচকার সাথে অনেক ভালো লাগে। আর এটা হচ্ছে তেঁতুলের টক, আর সবসময় তো তেঁতুলের টক দিয়ে খাওয়া হয়, আর অন্যরকম হলে তো আরও মজা। আজকে তেঁতুল আর কাঁচা আমের টক। আর এগুলো হচ্ছে বুট আর আলুটা সিদ্ধ করা, আর এখানে পেঁয়াজ, কাঁচামরিচ, ধনেপাতা, পরিমাণ মতো লবণ, শুকনো মরিচের যে ক্রাশ করা, তো ওটা আর পরিমাণ মতো লবণ দিয়ে সব কিছু এখন চটপটির মশলা দিয়ে ভালো করে মেখে নেওয়া হবে। তারপর তো তৈরি হয়ে যাবে আমাদের ফুচকার যে মাখানোটা থাকে সেটা। এটা হচ্ছে সিদ্ধ করা ডিম গ্রেট করে নিয়েছি। এই তো আমাদের ফুচকার সমস্ত কিছু রেডি, এখন আর বানাবো আর খাবো। উফ, কি যে মজা! ফুচকা, কতগুলা ফুচকা আমাদের দেখেন। তো বাসায় সবাই মিলে আজকে ফুচকা খাবো। আমাদের ঘরে বানানো ফুচকা, সব দিক দিয়ে হেলদি, হাইজিন মেনটেন, সব দিক দিয়ে পারফেক্ট। এত মজার! বাসার ফুচকাই আমাদের কাছে অনেক ভালো। তো আপনারাও বাসায় এভাবে বানিয়ে খেতে পারেন। তো থ্যাংক ইউ, সবাই পাশে থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।